মৃত্যুদণ্ড হয়েছে দুইজনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই। আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই দুইজনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে তিনজনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অতিরিক্ত তাদেরকে আরও 10 বছর, অন্য কাউন্টে তাদেরকে 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে। 10 বছরের সাজা হয়েছে এই ছাড়া ডক্টর হাসিবুর রহমান বাচ্চু, তিনি রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সেই হতভাগা ভিসি। মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন। মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, পমেল বড়ুয়া, তাদের প্রত্যেকের 10 বছর করে শাস্তি হয়েছে। 5 বছরের সাজা হয়েছে মারুফ হোসেন টিটু, শাহানুর আলম পাটোয়ারি ওরফে সুমন, না হ্যাঁ, রাফিউল হাসান রাসেল, ইমরান চৌধুরী আকাশ ওরফে দিশা, মাসুদুল হাসান মাসুদ, মাহবুবুর রহমান বাবু। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস, A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। ডক্টর সারোয়ার হোসেন, নামটা ওখানে ভুল আসছে, আপনারা দেখবেন সারোয়াত হয়ে গেছে, আসলে এটা ডক্টর সারোয়ার হোসেন চন্দন। শরীফুল ইসলাম, এটা হলো 5 বছরের সাজা। 3 বছরের সাজা হয়েছে হাফিজুর রহমান ওরফে তোফান, মনিরুজ্জামান পলাশ, মাহফুজুর রহমান শামীম, ফজলে রাব্বি ওরফে গ্লোরিয়াস ফজলে রাব্বি, আক্তার হোসেন, শেজান আহমেদ ওরফে আরিফ, ধনঞ্জয় ওরফে টগর, বাবুল হোসেন, নুরুন্নবী মণ্ডল, নূর আলম মিয়া, AK আমির হোসেন ওরফে আমু। এদের প্রত্যেকের 3 বছরের করে শাস্তি দেওয়া, সবারই সশ্রম কারাদণ্ড। আর আনোয়ার পারভেজ আপেল, তিনি ওই চুক্তিভিত্তিক একজন কর্মচারী বিশ্ববিদ্যালয়ের, এবং তার পরিচয় পাওয়া গেছে তিনি ছাত্রলীগ করতেন। তার সেন্টেন্স পিরিয়ড হচ্ছে যে কয়দিন তিনি হাজতবাস করেছেন, সেই হাজতবাসটাকেই তাকে দণ্ড হিসেবে দেয়া হয়েছে, এবং ওই হাজতবাসটা যতদিন তিনি আছেন ততদিন পর্যন্ত তিনি হাজতবাস করে এই সাজাটা তাকে দেয়া হয়েছে। এই হচ্ছে আমাদের 30 জনকেই দণ্ডিত করা হয়েছে। আপনারা এর মধ্যে দেখেছেন যাদেরকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে যাদেরকে দণ্ডিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের সুনির্দিষ্ট অভিযোগ ছিল। কারো বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি ছিল, এবং 2 জনের বিরুদ্ধে সরাসরি আবু সাইদকে বুকে এবং শরীরে বিভিন্ন জায়গায় গুলি করার অপরাধ ছিল, প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের এনটিভির সেই সাংবাদিক, আমাদের শ্রদ্ধেয় PW2, তিনি মইনুল হক। আমি কৃতজ্ঞতার সাথে তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। তিনি জীবনের ঝুঁকি নিয়ে তার ক্যামেরাম্যান সহ এই ভিডিও ফুটেজ ধারণ করার কারণেই এই নির্মম হত্যাকাণ্ডটি সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবী দেখতে পেয়েছিল। সেই জন্য আমি এনটিভি এবং এনটিভির এই সাংবাদিক বন্ধুকে আমি আলাদাভাবে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি সকল সাংবাদিক বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এই জুলাই বিপ্লবের সময় আপনাদের জীবন বাজি রেখে বিভিন্ন গণমাধ্যম আপনারা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা বিভিন্ন ফুটেজ ধারণ করেছেন, এবং সেই ফুটেজগুলো আমাদেরকে দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন, এই বিচারে অতীতে আমরা সেই ফুটেজগুলো, আপনাদের বিভিন্ন গণমাধ্যমের ফুটেজগুলো আমরা সাক্ষ্য হিসেবে ব্যবহার করেছি। অনাগত দিনেও আমরা আপনাদের এই ফুটেজগুলো আমরা ব্যবহার করে এই মামলায় যথাযথভাবে আমরা মামলা প্রমাণে সক্ষম হব বলে আশা করছি। আর এই মামলার আজকে এটা হচ্ছে, এই যে আজকে যে রায়টা হলো, এটা কিন্তু অনেকটা সেকেন্ড পার্ট।
আপনাদের ফার্স্ট পার্টে কিন্তু আরেকটা জাজমেন্ট হয়েছে, এটা আপনাদের কারণ হচ্ছে যে আমাদের আরও একটা চার্জ ছিল যে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আমাদের পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের বিরুদ্ধে কিন্তু আরেকটা পার্টি ইতোমধ্যে বিচার হয়ে গেছে। যেহেতু ওখানে তাদের বিচারটা হয়ে গেছে, সেই কারণে আমাদের এখানে তাদের বিরুদ্ধে আলাদা চার্জ আনা হয়নি। তো সেই কারণে আজকের যে জাজমেন্টটা হয়েছে সেটার সাথে কিন্তু আগের যে জাজমেন্টটা হয়েছে সেটাও কিন্তু একীভূত করে দেখার সুযোগ আছে। কারণ আমাদের ফার্স্ট পার্টির সাজাটা আগে হয়ে গেছে, এটা সেকেন্ড পার্টে অন্যান্য আসামিদের সাজাটা আজকে হয়েছে। তো আমরা মনে করি যে এই ট্রাইব্যুনালে আমরা যথাযথ সাক্ষ্য প্রমাণ হাজির করতে পেরেছিলাম এবং আমাদের রায়ের কপি, আমরা সম্পূর্ণ রায়ের কপি পাওয়ার পরে আমরা হয়তো আরও বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে পারবো।